আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এ সপ্তাহের প্রথম দুটি ট্রেডিং সেশন বিনিয়োগকারীদের জন্য ছিল প্রচণ্ড স্ট্রেসফুল, মার্কেট ছিল অনেকটা ভোলাটাইল এবং বিনিয়োগকারীরা ছিলেন সংখ্যা এবং অনিশ্চয়তার মাঝে। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পরপর আমরা বেশ কয়েকটি পোস্ট করি। আমরা জানিয়েছিলাম এ সপ্তাহের প্রথম তিনটি ট্রেডিং সেশন হবে অনেকটা চ্যালেঞ্জিং, বিশেষ করে রবিবার, সোমবার এবং মঙ্গলবার। মার্কেটে যে সেল প্রেশার রয়েছে আমরা জানিয়েছিলাম এই 3 দিন ম্যাক্সিমাম সেল প্রেশার মার্কেট অ্যাবজর্ব করে নেবে এবং মার্কেট ব্যালেন্সড হতে শুরু করবে। গতকালকের মার্কেট আপডেটে আমরা মার্কেটের একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট আইডেন্টিফাই করেছিলাম 6200 থেকে 6180। আমরা জানিয়েছিলাম এই জোনটিকে রিটেস্ট করে মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। এক্স্যাক্টলি আমাদের ফোকাসড অনুযায়ী আজ 6200 এই সাপোর্ট জোনটিকে রিটেস্ট করে মার্কেট দিন শেষে ঘুরে দাঁড়িয়েছে এবং আজকে টার্নওভার বৃদ্ধি পেয়েছে এবং টার্নওভার ইন্ডিকেট করছে মার্কেটে ইনস্টিটিউশন অ্যাক্টিভ হয়েছে। সো ফ্লোর প্রাইস প্রত্যাহার করার পর বিনিয়োগকারীদের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছিল আজ অনেকটা কেটে গেছে এবং দিন শেষে বেশ কিছু স্টক আবারও ঘুরে দাঁড়িয়েছে এবং মার্কেট ধীরে ধীরে ব্যালেন্সড হতে শুরু করেছে। আজ আমরা মার্কেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রাখছি, তুলে ধরব মার্কেটের বর্তমান অবস্থান, মার্কেটের শর্ট টার্ম গন্তব্য কতটা হতে পারে এবং মার্কেটের লং টার্ম গন্তব্য কতটা হতে পারে আজকের আলোচনায় আমরা তুলে ধরব। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই তুলে ধরছি আজকের দিনের মার্কেট গ্রাফিক্স। দিন শেষে মার্কেট ক্লোজ হলো 6254 পয়েন্টে, সূচক বৃদ্ধি পেয়েছে 14 পয়েন্ট, লেনদেন হয়েছে প্রায় 1042 কোটি টাকা। গতকালকের লেনদেনের সাথে যদি আমরা তুলনা করি, গতকালকে টার্নওভার 588 কোটি টাকা, আজকে লেনদেন অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং আজকের দিনের লেনদেন যে টার্নওভার হয়েছে এটাই ইন্ডিকেট করে ইনস্টিটিউশন মার্কেটে অনেকটা অ্যাক্টিভ হয়েছে। আর যে কোম্পানিগুলো আজকে পজিটিভ রোল প্লে করেছে তার মধ্যে অন্যতম ছিল স্কোয়ার ফার্মা, খান ব্রাদার্স, ইউসিবি, ট্রাস্ট ব্যাংক, নাভানা ফার্মাসিউটিক্যালস, লাফার্স, অলিম্পিক, আফতাব অটো, ইউনিক হোটেল এবং অলিম্পিক অ্যাক্সেসরিজ। আর আজকের দিনে যে সকল কোম্পানিগুলো সিগনিফিক্যান্টলি সূচকে নেগেটিভ কন্ট্রিবিউট করেছে তার মধ্যে অন্যতম হলো জিপিএস ইস্পাত, বিকন ফার্মা, ফরচুন, বিবিএস ক্যাবলস, সাইপ পাওয়ার, সাউথ ইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, পাওয়ার গ্রিড, এনআরবিসি ব্যাংক এবং এনবিএল। আজ টপ গেনারে ছিল অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড, ঢাকা ডাই, খান ব্রাদার্স, ইমাম বাটন, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, ইনটেক, আফতাব অটো, সেন্ট্রাল ফার্মা, সিমটেক্স এবং আইসিবিইপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। খাতভিত্তিক মার্কেটের অবস্থান কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি, কিছু কিছু সেক্টর পজিটিভ এবং কিছু কিছু সেক্টর নেগেটিভ। আজকের দিনের মার্কেট সেন্টিমেন্ট ছিল বেয়ারিশ। খাতভিত্তিক টার্নওভার যদি আমরা দেখি, আজকের দিন শেষে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে। এই সেক্টরের টার্নওভার হয়েছে প্রায় 135 কোটি টাকা। সেকেন্ড পজিশনে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই সেক্টরের টার্নওভার হয়েছে প্রায় 127 কোটি টাকা। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের টার্নওভার হয়েছে প্রায় 93 কোটি টাকা এবং ব্যাংকিং সেক্টরে টার্নওভার হয়েছে প্রায় 85 কোটি টাকা। ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটিতে টার্নওভার হয়েছে প্রায় 77 কোটি টাকা। ফুয়েল অ্যান্ড পাওয়ার এই সেক্টরে টার্নওভার হয়েছে প্রায় 73 ক্রোর। আর লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে টার্নওভার হয়েছে প্রায় 71 ক্রোর। টেক্সটাইল সেক্টরে টার্নওভার হয়েছে প্রায় 70 ক্রোর। এখানে একটি বিষয় লক্ষণীয়, ফার্মাসিউটিক্যালস এবং ইঞ্জিনিয়ারিং এই দুটো সেক্টরে বরাবরই কিন্তু মানি ফ্লোতে একটা কনসিস্টেন্সি আমরা লক্ষ্য করছি। এছাড়াও জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে টার্নওভারের মধ্যে কিছুটা কনসিস্টেন্সি বৃদ্ধি পাচ্ছে। ব্যাংকিং সেক্টরে টার্নওভার বৃদ্ধি পাচ্ছে, যেহেতু ফ্লোর প্রাইস উঠে গেছে এখন এই সেক্টরের টার্নওভার অনেকটা বৃদ্ধি পেয়েছে। ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরেও টার্নওভার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার এই সেক্টরটিতেও কিন্তু বর্তমানে টার্নওভার বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে টার্নওভার বৃদ্ধি পাচ্ছে। এই বছরের শুরুতেই আমরা যে কয়েকটি সেক্টর নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলাম, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং আইটি সেক্টর, এই তিনটি সেক্টরকে আমরা স্পেশাল ফোকাস দিয়েছি এবং আমরা জানিয়েছিলাম ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর, যেহেতু এই দুটো সেক্টরে বরাবরই মানি ফ্লো ভালো, এই দুটো সেক্টর ভালো করার সম্ভাবনা রয়েছে। এখন আমরা তুলে ধরছি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান এবং
শর্ট টার্ম এবং লং টার্ম গন্তব্য মার্কেট কেমন হতে পারে মার্কেটে আমরা আলোচনা করব। গতকাল আমরা জানিয়েছিলাম মার্কেটের যে গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টটি সেটি আমরা আইডেন্টিফাই করেছিলাম 6200 থেকে 6180। এই জোনটি আমরা জানিয়েছিলাম এটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট এবং মার্কেট এই সাপোর্টটিকে কিন্তু রেসপেক্ট করেছে। আজ এই জোনটিকে রিটেস্ট করে আবারও ঘুরে দাঁড়িয়েছে এবং দিন শেষে 6254 পয়েন্টে এসে মার্কেট ক্লোজ হয়। সো মার্কেট একটা ভালো অবস্থান কিন্তু আজ সৃষ্টি করেছে এবং দিন শেষে ভলিউমও অনেকটা বৃদ্ধি পেয়েছে। সো ভলিউম ইন্ডিকেট করছে মার্কেটে ইনস্টিটিউশন পার্টিসিপেশন বৃদ্ধি পাচ্ছে এবং ইনস্টিটিউশন মার্কেটে অ্যাক্টিভ হচ্ছে। সো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন মার্কেটের বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট 6200 থেকে 6180। এটি মার্কেটের জন্য বর্তমানে কি সাপোর্ট, আর মার্কেটের জন্য একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হচ্ছে এখন 6366 পয়েন্ট। মার্কেট এই জোন থেকে বারংবার রিজেক্ট হচ্ছে। সো বেসিক্যালি মার্কেট এই জোনটিতে সাইডওয়ে করছে। এখন আমরা মার্কেটে শর্ট টার্ম টার্গেট আমরা সেট করব। যারা বেসিক্যালি ট্রেডিং করতে ইন্টারেস্টেড তাদের জন্য এই টার্গেটটি আমরা ফার্স্ট টার্গেট সেট করব 7100 পয়েন্ট। আর যাত্রাপথে যে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স রয়েছে সেটি রয়েছে 6610 পয়েন্টে কিংবা 6610 থেকে 6620। এই জোনটিতে বেশ সেল প্রেশার ফেস করবে। আমরা চাইলে এটাকে দুটো ফেজে করে নিতে পারি। ফার্স্ট টার্গেট সেট করতে পারি 6600 এবং সেকেন্ড টার্গেট সেট করতে পারি 7100। সো 6616 কিংবা 20 এটি হবে মার্কেটের জন্য একটি চ্যালেঞ্জিং জোন এবং এই জোনটিতে মার্কেট সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে। এই সময়ে কিন্তু ভালো একটা ভলিউমে ট্রেড হচ্ছিল। সো আমরা সাধারণত অনেক শর্ট টার্ম টার্গেট সেট করি। আজকে কিছুটা আমরা লং টার্ম ভিশনে কিন্তু কাজ করছি, কারণ মার্কেটে যে আনসার্টেনিটি ছিল, মার্কেটে যে নেগেটিভ যে সিচুয়েশনগুলো ছিল সেগুলো সব কেটে গেছে। আমাদেরকে এখন একটু ব্রডার পার্সপেক্টিভ থেকে মার্কেটকে চিন্তা করতে হবে। সো আমাদের শর্ট টার্ম ফার্স্ট টার্গেট হচ্ছে 7100। যাত্রাপথে মেজর রেজিস্ট্যান্স হচ্ছে 6610 থেকে 20। এই জোনটিতে মার্কেট সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে। আমরা চাইলে এটাকে দুটো ফেজে ভাগ করে নিতে পারি। ফার্স্ট টার্গেট আমরা সেট করতে পারি 6610 এবং সেকেন্ড টার্গেট আমরা চাইলে সেট করতে পারি 7100। আর বর্তমানে মার্কেটের জন্য কি সাপোর্ট হচ্ছে 6200 থেকে 6180 এবং এই জোনটিতে 6200 থেকে 6370। এই জোনটিতে বর্তমান মার্কেট সাইডওয়ে করছে এবং এই সাইডওয়ে ব্রেকআউট দিলে মার্কেট অনেক গতিশীল হবে, মার্কেটের টার্নওভার আরও বৃদ্ধি পাবে, মার্কেট ভাইব্রেন্ট হয়ে মার্কেট নতুন করে র্যালি শুরু করবে। সো আমরা শর্ট টার্ম টার্গেটটি এই কারণেই সেট করলাম। মার্কেটে কিন্তু বিভিন্ন রকম ইনভেস্টর আছে। কিছু ইনভেস্টর হচ্ছে ডে টু ডে ট্রেডার, কিছু হয়তো মান্থলি ট্রেডিং করেন এবং কিছু ইনভেস্টর রয়েছে লং টার্ম ইনভেস্টর। সো এখন আমরা লং টার্ম যারা ইনভেস্টর, বিশেষ করে যারা 2 বছর 3 বছর 4 বছর মেয়াদে ইনভেস্ট করেন, তাদের জন্য আমরা একটি টার্গেট সেট করব। আমাদের লং টার্ম টার্গেটটি হচ্ছে ফার্স্ট টার্গেট হবে 8570। আমরা একটি প্যাটার্ন ড্র করেছি এবং এই রেসিস্ট্যান্স লাইনটি আমরা ফাইন্ড আউট করেছি 8578 পয়েন্টে। এখানে রয়েছে 2010 সালের একটি রেসিস্ট্যান্স এবং এই জোনটিতে কিন্তু হিউজ ভলিউমে একসময় ট্রেড হয়েছিল। সো আমাদের এখন টার্গেট হচ্ছে 2010 সালের যে হাইটি করেছিল এই পর্যন্ত হচ্ছে মার্কেটের গন্তব্য ফার্স্ট টার্গেট লং হরাইজনে। যারা একটু দীর্ঘমেয়াদে চিন্তাভাবনা করছেন তাদের জন্য আমরা এই টার্গেটটি সেট করছি। সো যাত্রাপথে মার্কেট যে সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে 7380, এই জোনটিতে সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে। আপনারা চাইলে 7380 এই জোনটিকে ফার্স্ট টার্গেট সেট করতে পারেন। এটি ব্রেকআউট দিলে নতুন করে আবার চাইলে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন এবং সেক্ষেত্রে সেকেন্ড টার্গেট হবে 8570। আমরা আপাতত এটাকে ফার্স্ট টার্গেট ধরছি, চাইলে আপনারা এটাকে দুটো ফেজে ভাগ করে নিতে পারেন। এখন লঙ্গার হরাইজনে আমরা সেকেন্ড টার্গেটটি সেট করব 12000। অনেকের কাছে বিষয়টি হাস্যকর মনে হলেও আমরা সেকেন্ড টার্গেট সেট করছি 12000। এখানে আমরা যে প্রজেকশনটি রেখেছি, আমরা ফিবোনাচি এক্সটেনশন চার্ট আমরা ইউজ করেছি এবং 2010 সালের যে হাইটি ছিল এবং সেখান থেকে যে ডাউন করেছে, আমরা এই অনুপাতে একটি ফিবোনাচি এক্সটেনশন চার্ট আমরা যে প্রজেকশনটি আমরা নিয়েছি এক্সটেনশন চার্ট থেকে 161% যে সাইকেলটি এটি রয়েছে
12,000-এ। এখন অনেকে হয়তো এই বিষয়টি নিয়ে সমালোচনা করবেন, মার্কেট কি 12,000-এ রিচ করতে সম্ভব হবে কিনা, সক্ষম হবে কিনা। এক্ষেত্রে আমি একটা কথাই বলবো, বাংলাদেশের বর্তমানে যে ক্যাপিটাল মার্কেট, এটি বাংলাদেশের ইকোনমির সাথে কিন্তু একেবারেই যায় না। বর্তমানে বাংলাদেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে, ইকোনমির আয়তন বৃদ্ধি পেয়েছে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, মানুষের কাছে কিন্তু ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি বৃদ্ধি পেয়েছে। 2010 সালেও কিন্তু একসময় হাই ক্রিয়েট করেছিল 8,600 কিংবা 700, এই জোনটি কিন্তু রিচ করেছিল। তো গত এক যুগেরও বেশি সময় ধরে ইন্ডেক্সে কিন্তু অনেকগুলো নতুন কোম্পানি যুক্ত হয়েছে, এতে কিন্তু ইন্ডেক্স অনেক বাড়ার কথা। পাশাপাশি গত এক যুগের ইনফ্লেশন যদি আমরা কাউন্ট করি, বর্তমানে মিনিমাম ইন্ডেক্স থাকার কথা 12,000 এবং ইন্ডেক্স রান করার কথা 12 থেকে 16,000-এ মিনিমাম। আসলে আমি যে প্রজেকশনটা রাখছি এটা হাস্যকর না, বর্তমানে যে পজিশনে মার্কেট আছে এটাই হচ্ছে হাস্যকর। আমরা যদি এই সাবকন্টিনেন্টাল আরও অন্য দেশগুলোর সাথে, আমাদের সমসাময়িক যে অর্থনীতির দেশগুলো আছে সেগুলোর সাথেও যদি আমরা কম্পেয়ার করি, আমাদের মার্কেট বর্তমানে যে পজিশনে আছে এটি হচ্ছে হাস্যকর। আর এই প্রজেকশনটি আমি রাখছি 2 to 3 ইয়ার্স টাইম ফ্রেমে। আশা করছি মার্কেট যদি ভাইব্রেন্ট হয়, ইনস্টিটিউশনগুলো যদি পজিটিভ রোল প্লে করে, তাহলে হয়তো 2025 সালে এই টার্গেটটি অ্যাচিভ হয়তো করে ফেলবে। সো আপাতত আমরা ফার্স্ট টার্গেটটির উপর বেশি কনসেন্ট্রেট করব, কারণ ফার্স্ট টার্গেটটি অ্যাচিভ না হওয়া পর্যন্ত আমরা আসলে সেকেন্ড টার্গেটের উপর বেশি গুরুত্ব দেব না। সো আপাতত আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 8,600 লঙ্গার হরাইজনে, আর ট্রেডিং পার্সপেক্টিভ থেকে আমরা অলরেডি আলোচনা করেছি। সো বন্ধুরা, এটাই ছিল আজকে মার্কেট নিয়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের মতামতগুলো আমাদেরকে শেয়ার করবেন কমেন্ট বক্সে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।